এটা কোনো কাল্পনিক গল্প নয়, এটা একটি সত্য ঘটনার উপর নির্মিত মুভি। 10 বছরের সাইকো কিলার মেয়েকে বাঁচাতে একটি মা কীভাবে খুনি হয়ে ওঠে, শেষ পর্যন্ত মা এবং মেয়ের সাথে কী ঘটেছিল তা জানবো সাইকোলজিক্যাল থ্রিলার মুভি মাদারলি থেকে। কেট তার মেয়ে বেথকে নিয়ে শহর থেকে অনেক দূরে একটি নির্জন জায়গাতে থাকে। বেথকে তার মা সবসময়ই তার চোখে চোখে রাখত, কখনো বাড়ির বাইরে যেতে দিত না, এমনকি কারো সাথে খেলতেও দিত না। এসব কারণে বেথ তার মায়ের উপর অনেক বিরক্ত। তাছাড়াও সে তার বাবাকে খুব মিস করে। 2 বছর থেকে তার বাবা তাদের সাথে নেই। বেথের আজ জন্মদিন, তার মা বেথের জন্য নিজ হাতে কেক বানিয়েছে, কিন্তু তাতেও বেথ একদম খুশি নয়। সে তো তার মায়ের কাছে একটি আইপ্যাড কিনে চেয়েছিল, কিন্তু কেট তাকে দিতে পারেনি। কেট তাকে একটি লকেট দেয়, যা বেথের একদম পছন্দ নয়। বেথকে তার মা বাইরে যেতে না দিলেও আজ যেহেতু বেথের জন্মদিন ছিল, তাই বেথের রিকোয়েস্ট রাখতে বেথকে কেট বাইরে খেলতে যেতে দেয়। বেথ যখন বাইরে খেলা করছিল, কেট বাড়ির ভেতর থেকে তার উপরে নজর রাখছিল। এরপর কেট তার ল্যাপটপে তার জীবনে ঘটে যাওয়া ঘটনা লিখতে শুরু করে, কেন সে এমন নির্জন জায়গাতে থাকতেছে। কেট তার মেয়ে বেথ এবং তার হাজব্যান্ড ব্রেট সহ শহরে থাকতো। একদিন তাদের প্রতিবেশী ম্যারি এবং লুইস তাদের মেয়ে অ্যালিভিয়াকে কেটের বাসায় রেখে গিয়েছিল। অ্যালিভিয়া কেট এবং বেথের সাথে হাইড অ্যান্ড সিক খেলছিল। তখন সুযোগ বুঝে কেটের হাজব্যান্ড ব্রেট সেই ছোট্ট মেয়েটির সাথে খারাপ কিছু করার ট্রাই করে। এতে মেয়েটি চিৎকার করে, তখন ব্রেট অ্যালিভিয়াকে মেরে ফেলে। এরপর কেট নিজে তার হাজব্যান্ডকে পুলিশের কাছে ধরিয়ে দেয়। কেট কোর্টে ব্রেটের বিরুদ্ধে সাক্ষীও দিয়েছে। গত 2 বছর থেকে ব্রেট এখন জেলে। এদিকে এই ঘটনা লুইস ম্যারি যখন জানতে পারে, তখন তারা বেথ এবং কেটকে মারার হুমকি দেয়। এজন্য তারা একটি নির্জন জায়গাতে থাকতেছে। তাদের অবশ্য পুলিশ প্রোটেকশনও দেওয়া হয়। কেট যখন এসব লিখতেছিল, তখন হঠাৎ সে খেয়াল করে বেটকে কোথাও দেখা যাচ্ছে না। বাইরে একটি গাছের ডালে জ্যাকেটটি ঝুলছে। কেট দ্রুত বাইরে বেরিয়ে আসে, আশেপাশে সব জায়গায় খুঁজতে থাকে। কেটকে অনেক বেশি চিন্তিত দেখাচ্ছিল। অনেকক্ষণ খোঁজাখুঁজির পর কেট বাইরের আউট হাউসে বেথকে খুঁজে পায়। বেথ তখন একটি কোদাল হাতে নিয়ে তার মাকে ভয় দেখায়। কেট সত্যি সত্যি অনেক ভয় পেয়ে যায়। সে বেথকে অনেক বকাবকি করে বাড়ির ভিতরে নিয়ে আসতে থাকে। কেটকে কোনো অজানা ভয় তাড়া করছিল। বাসার প্রবেশের পূর্বে কেট খেয়াল করে দরজাটি খোলা, কিন্তু তার ভালোভাবে মনে আছে দরজাটি সে ভালোভাবেই লাগিয়ে গিয়েছিল। নিশ্চয়ই বাড়িতে কেউ প্রবেশ করেছে। সে পুরো ঘর ভালো করে সার্চ করে, কিন্তু কোথাও কাউকে দেখতে পায় না। ঘরের মাঝে কারো উপস্থিতি সে টের পাচ্ছিল, কিন্তু খুঁজে পাচ্ছিল না কোথাও। কাউকে দেখতে না পেয়ে সে নিচে নেমে আসে। তখন আমরা দেখতে পাই কেউ একজন তার ঘরের উপরে বাইরে থেকে নজর রাখছে। কেট তার মেয়ে বেথকে নিয়ে সবসময় চিন্তিত থাকতো। বেথকে তার ল্যাপটপ এবং ফোন কিছুই ব্যবহার করতে দিত না, এমনকি টিভিতে কি দেখবে সেটাও ঠিক করে দিত কেট। এজন্য বেথ তার মায়ের সাথে ভালোভাবে কথা বলতো না কখনোই। সে রাতে একজন লোক কিছু গ্রোসারি জিনিসপত্র নিয়ে কেটের বাসায় আসে। আসলে এই লোকটি ছিল পুলিশ অফিসার হাল ব্রেডের কেসের ব্যাপারে কেটকে সহযোগিতা করছে। গত 2 বছর থেকে হাল ব্রেডের কেস হ্যান্ডেল করছে। ব্রেড অ্যালিভিয়াকে খুন করার অপরাধে জেলে রয়েছে এবং কেট তার সাক্ষী, একথা তার মেয়ে বেথ জানত না। গত 2 বছর থেকে হাল কেটের বাসায় আসা যাওয়া করতে করতে তাদের দুজনের মাঝে অ্যাফেয়ার শুরু হয়ে গেছে। কেট এবং হাল যে রিলেশনে আছে বেথ তা জানত, কিন্তু বেথ হালকে একদম পছন্দ করতো না। এজন্য হাল যখন বেথের জন্য বার্থডে গিফট একটি ডল নিয়ে আসে, বেথ তার সামনে ডলটির হাত পা ভেঙে ফেলে এবং বলে এটি তার একদম পছন্দ নয়। এরপর হাল এবং কেট বাইরে আসে কথা বলার জন্য। এখানে হাল কেটকে বলে জেলের মাঝে তার হাজব্যান্ড সুইসাইড করেছে এবং তার জন্য একটি চিরকুট লিখে গিয়েছে, যেখানে লেখা আছে, এখন আমি সব বুঝে গেছি, আমি তোমাকে খুব ভালোবাসি। এটা শোনার পর কেট একেবারেই ভেঙে পড়ে। তার হাজব্যান্ড খুনি হলেও তার প্রতি কেটের অনেক ভালোবাসা ছিল। এদিকে কেট যখন বাইরে ছিল, বেথ তার মায়ের ল্যাপটপটি অন করে। কিছুক্ষণ আগে কেট তার হাজব্যান্ড সম্পর্কে যা লিখেছিল সেগুলো বেথ দেখে ফেলে। এসব বিষয় বেথ কিছুই জানতো না আগে। বেথ সব জানার পর অনেক রেগে যায়, তার মায়ের উপরে চিৎকার করে। কেটকে বলতে থাকে, তুমি মিথ্যে বলছো, তুমি ব্রেডকে ফাঁসাচ্ছ, সেদিন কি হয়েছিল তুমি সেটা ভালো করেই জানো। কেট অনেক ঘাবড়ে যায়। সে পরিস্থিতি সামাল দিয়ে বেথকে রুমে পাঠিয়ে দেয়। কেট ব্রেটের মৃত্যুতে অনেক বেশি ভেঙে পড়েছিল, তাই আজ রাত হালকে তার সাথেই থাকতে বলে। এদিকে হাল বিবাহিত ছিল। কেটের সাথে তার সম্পর্কের কথা তার স্ত্রী জানতো, এজন্য সবসময় তাদের মাঝে ঝগড়া হতো। এই অবস্থাতে হাল যদি বাসাতে না যায়, তাহলে আরও বেশি ঝামেলা হতে পারে তার স্ত্রীর সাথে। তাই হাল চলে যায়। হাল চলে যাওয়ার একটু পরেই কেটের বাসা সম্পূর্ণ অন্ধকার হয়ে যায়। কেট ভেবেছিল বিদ্যুৎ চলে গেছে, কিন্তু যখন সে পিছনের দরজা দিয়ে তাকায়, সে দেখে কেউ একজন টর্চ হাতে নিয়ে পিছনের দরজা দিয়ে ভেতরে প্রবেশ করছে। সে অনেক ভয় পেয়ে যায়। হাতের কাছে মোবাইল এবং টর্চ কিছুই খুঁজে পাচ্ছিল না।
কিছুই বুঝে ওঠার আগেই দুটি লোক তার উপরে আক্রমণ করে। যখন কেটের জ্ঞান ফেরে সে নিজেকে বাধা অবস্থায় দেখতে পায় তার সামনে একটি লোক দাঁড়িয়ে আছে। অপর একজন লোক বেটকে গান পয়েন্টে রেখে দাঁড়িয়ে আছে। দেখা যায় কেট এবং তার মায়ের উপর আক্রমণ করা এই দুটি লোক অন্য কেউ নয়, এরা ছিল অ্যালিভিয়ার বাবা লুইস এবং মা ম্যারি। তারা 2 বছর খোঁজাখুঁজির পর কেটকে খুঁজে পেয়েছে। তাদের এখানে আসার কারণ হলো তারা মনে করে অ্যালিভিয়াকে ব্রেড খুন করেনি, খুন করেছে কেট। কেট কোর্টে বলেছিল অ্যালিভিয়া মার্ডার হওয়ার সময় সে বাসাতে ছিল, কিন্তু সে চিৎকারের আওয়াজ শুনতে পায়নি। কিন্তু অ্যালিভিয়া তখন চিৎকার করেছিল। বাসাতে থাকার পরও কিভাবে কেট শুনতে পায়নি, এতে তাদের ডাউট হয়। ম্যারি এবং লুইস এই বিষয়টা নিয়ে ইনভেস্টিগেশন করলে জানতে পারে ব্রেড নির্দোষ, বরং কেটই আসল খুনি। এরপর অনেক দিন খোঁজাখুঁজির পর আজ তারা কেটকে খুঁজে পেয়েছে। কেট তার মেয়েকে নিয়ে বেশি চিন্তিত ছিল। ম্যারি কেটকে অভয় দেয় এবং সব সত্য কথা বলতে বলে, অন্যথায় তার মেয়ে বেথকে মেরে ফেলবে তারা। এরপর ম্যারি কেটের কনফেশন রেকর্ড করার জন্য মোবাইলের ক্যামেরাটি অন করে এবং জিজ্ঞাসাবাদ শুরু করে। লুইসকে বেথকে নিয়ে ভেতরে চলে যেতে বলে। ম্যারি কেটকে সেদিনের ঘটে যাওয়া ঘটনা সম্পর্কে জিজ্ঞাসা করতে থাকে, কিন্তু কেট সেই কথাগুলোই বলে যেগুলো সে কোর্টে বলেছিল। এদিকে লুইস যখন বেথকে বাসার ভিতরে নিয়ে আসছিল তখন হঠাৎ করে বেথ লুইসকে ধোঁকা দিয়ে ঘরের একটি রুমে লুকিয়ে পড়ে। সত্যি বলতে কেট এবং বেথের কোনো ক্ষতি করার উদ্দেশ্য ছিল না লুইস এবং ম্যারির। তারা আসলে সত্যিটা জানতে চায়, সেদিন কি ঘটেছিল তাদের বাসাতে, কে বা কারা তার মেয়েকে হত্যা করেছিল। কিন্তু কেট এবং বেথ তাদেরকে ভুল বোঝে, এজন্য কেট তাদেরকে সত্য কথাগুলো বলে না। কেট এবং ম্যারির কথোপকথনের মাধ্যমে জানা যায় ম্যারি মনে করে কেট প্রতিশোধ নেওয়ার জন্য তার মেয়েকে হত্যা করেছে, কেননা ম্যারি এবং ব্রেড রিলেশনশিপে ছিল আর এই কথাটা কেট জেনে গিয়েছে। ম্যারি ভালোভাবে জানতো ব্রেড কখনো তার মেয়ের কোনো ক্ষতি করতে পারে না, কিন্তু কেট তখনও বারবার বলছিল ব্রেডই তার মেয়েকে হত্যা করেছে। ম্যারি কেটকে অনেক ফোর্স করে সত্যি কথাগুলো বলার জন্য, এমনকি কেটের হাতের নখগুলো টেনে টেনে তুলে নেয়। এতে কেটের হাত থেকে রক্ত ঝরছিল। এদিকে বেথ একটি রুমে গিয়ে পুলিশ অফিসার হালকে ফোন করে, কিন্তু হাল ফোন রিসিভ করার পূর্বে লুইস তাকে ধরে ফেলে এবং কলটি কেটে দেয়। হাল বাড়ির কাছাকাছি চলে এসেছিল, তার ফিরতে অনেক রাত হয়ে গেছে, এজন্য তার স্ত্রী তাকে ফোন করে অনেক বকাবকি করে। তখন হাল সিদ্ধান্ত নেয় আজ রাতে বাড়িতে ফিরবে না, বরং কেটের বাসাতেই কাটাবে। এদিকে বেথ হালকে কল করেছিল, এটা ম্যারিকে জানায় লুইস। লুইস এবং ম্যারি দুজনের টেনশনে পড়ে যায়, কেননা যে কোনো সময় হাল এখানে আসতে পারে। তারা প্ল্যান চেঞ্জ করে, বেথের মুখে টেপ লাগিয়ে রুমের একটি জায়গাতে বসিয়ে রাখে এবং কেটকে দরজার সামনে নিয়ে আসে। লুইস কেটকে সাবধান করে বলে সে যদি হালকে সব বলে দেয় তাহলে হাল সহ কেট এবং তার মেয়েকে এখানেই মেরে ফেলবে তারা। কয়েক মিনিটের মধ্যে হাল কেটের বাসার সামনে চলে আসে। কেট হালের সাথে নর্মালভাবে কথা বলছিল। এই কথাগুলোর মাঝে কেট চালাকি করে এমন কিছু কথা বলে যা শুনে হাল বুঝতে পারে নিশ্চয়ই কোনো প্রবলেমে রয়েছে তারা। তাছাড়া কেটের চেহারাতে অনেক চিন্তার ছাপ ছিল। হাল যেহেতু পুলিশ অফিসার ছিল সে খুব সহজেই বুঝতে পেরেছিল তারা প্রবলেমে রয়েছে। তখন কেট হালকে বলে বেথ তোমাকে অনেক পছন্দ করে, তোমার দেওয়া গিফট বেথের কাছে অনেক ভালো লেগেছে। কিন্তু এ ঘটনার উল্টো ঘটেছিল হালের সামনেই। কেট প্রবলেমে আছে বোঝার পরেও হাল কেটের বাসা থেকে চলে যায়। সে বুঝে গিয়েছিল এখানে অপেক্ষা করলে তার জীবনের ঝুঁকি হতে পারে। হাল চলে যাওয়ার পরে তারা আবার কেটকে জিজ্ঞাসাবাদ শুরু করে। এবার লুইস কেটের কাছে জানতে চাচ্ছিল সেদিনের ঘটনা সম্পর্কে। তাদের ইন্টেনশন কেট বা তার মেয়ের কোনো ক্ষতি করা নয়। লুইস পয়েন্টগুলো তুলে ধরছিল যেগুলো তার কাছে ডাউট ছিল। ফাইনালি অনেকক্ষণ পর কেট স্বীকার করে সে নিজে অলিভিয়াকে খুন করেছে। এই খুনটি করেছে সে প্রতিশোধ নেবার জন্য। ম্যারি এবং ব্রেড রিলেশনশিপে ছিল আর এটা তার সহ্য হচ্ছিল না, এজন্য সে ম্যারিকে হার্ট করার জন্য সে তার মেয়েকেই খুন করে। অলিভিয়া যখন তাদের বাসাতে হাইড অ্যান্ড সিক খেলছিল কেট নিজে চাকু দিয়ে তার মেয়েকে মেরে ফেলেছে। এরপর মেঝে পরিষ্কার করে লাশ ব্রেডের গাড়িতে রেখেছে। নিজেই পুলিশকে খবর দিয়েছিল সেদিন। নিজে বাঁচার জন্য সে তার হাজব্যান্ডকে ফাঁসিয়েছে। লুইস সবকিছু মোবাইলে রেকর্ড করছিল। লুইস কেটকে অন দ্য স্পট মেরে ফেলতে চাইলেও সে আইন নিজের হাতে তুলে নিতে চাচ্ছিল না। এদিকে যখন হাল ফিরে যাচ্ছিল তার মনে হয় সে তার দায়িত্বে অবহেলা করছে। কেটকে এমন প্রবলেমে রেখে তার এখান থেকে চলে যাওয়া একদম ঠিক হবে না, এটা তো তার ডিউটি। কিছু দূর যাওয়ার পর সে গাড়ি থামায় এবং ব্যাকআপ টিমকে ইনফর্ম করে ব্যাকআপ টিম এখানে পৌঁছাতে 1 ঘন্টা সময় লাগবে। 1 ঘন্টা ওয়েট না করে সে একা কেটের বাসার দিকে যেতে থাকে। আবার লুইস যখন কেটকে গান পয়েন্টে রেখে জিজ্ঞাসাবাদ করছিল ঠিক সে সময় হাল সেখানে পৌঁছায়। হালকে দেখে লুইস ঘাবড়ে যায়। লুইস হালকে দেখে বোঝানোর চেষ্টা করে সবকিছু নর্মাল রয়েছে, তাদের উদ্দেশ্য কেট এবং বেথকে ক্ষতি করা নয়। লুইস হালকে সবকিছু বলে অলিভিয়াকে কেটই খুন করেছে এবং তার স্বীকারোক্তি মোবাইলে রেকর্ড করা রয়েছে। কেট হালকে কিছুই বুঝতে দেয় না।
এমন অভিনয় করছিল সে যাতে হাল মনে করে লুইস কেটকে মারার চেষ্টা করছে। বোকার মতো কিছু না বুঝেই হাল লুইসকে শ্যুট করে মেরে ফেলে। ঠিক তখনই হাল রিয়েলাইজ করে লুইসের কথা মতো তার মোবাইলের ভিডিওটি দেখা উচিত ছিল তার একবার। হাল যখন ফোনের রেকর্ড করা ভিডিওটি দেখার জন্য যায়, ঠিক তখন কেট লুইসের বন্দুক দিয়ে হালকে শ্যুট করে। কেননা কেটের কাছে কোনো বিকল্প উপায় ছিল না এখান থেকে বাঁচার। সাইকোলজিক্যাল লেভেলে ঠিক ছিল না কেট। অপরদিকে ম্যারি বেথের কাছে জানতে চায় তার মা কেমন। তার মা কি তাকে স্বাধীনতা দেয় নাকি বন্দি করে রাখে সবসময়। বেথ তার মা সম্পর্কে সবকিছু বলে, যা যা তার মা তার সাথে করেছিল। এর পাশাপাশি সে বলে তার মা একজন মিথ্যাবাদী, সারাদিন তার উপর নজর রাখে, বেথকে কোনো কিছু স্বাধীনভাবে করতে দেয় না। ম্যারি তাকে সান্ত্বনা দেয়, এরপর থেকে খেয়াল রাখবে সে নিজে তার। তখন সে বাইরের গুলির আওয়াজ শুনতে পায়। জানালা দিয়ে বাইরে তাকালে সে দেখতে পায় কেট বন্দুক হাতে নিয়ে বাসাতে প্রবেশ করছে। এটা দেখার পর ম্যারি একটি চাকু হাতে নিয়ে বেথকে নিয়ে নিচের বেসমেন্টে লুকিয়ে পড়ে। ম্যারি মনে করে নিয়েছে কেট একটি খুনি, সে সবাইকে খুন করবে। ম্যারি বেথকে একটি গোপন জায়গাতে লুকিয়ে পড়তে বলে এবং সে নিজে দরজার পাশে লুকিয়ে থাকে। এরপর কেট যখন বেসমেন্টে আসে, ম্যারি চাকু দিয়ে কেটের উপর আক্রমণ করে। কেট এবং ম্যারির মাঝে লড়াই শুরু হয়ে যায়। পাশে থেকে বেথ সবকিছু দেখছিল, কিন্তু সে তার মাকে বাঁচানোর বিন্দুমাত্র চেষ্টা করে না। উল্টো সে সেখান থেকে পালিয়ে যায়। এক পর্যায়ে কেট আহত হয়ে নিচে পড়ে যায়। এই সুযোগে ম্যারি চাচ্ছিল বেথকে নিয়ে এখান থেকে চলে যেতে। বাইরে আসার পর ম্যারি যখন তার স্বামীর লাশ দেখতে পায়, সে অনেক ইমোশনাল হয়ে যায়। তখন বেথ পিছন থেকে এসে ম্যারিকে আক্রমণ করে। কেট সেখানে পৌঁছে বেথকে থামানোর চেষ্টা করে। সব বাধা উপেক্ষা করে বেথ ম্যারিকে মেরে ফেলে সেখানেই। তার মনে কোনো প্রকার ভালোবাসা নেই। বেথ একজন খুনি। বেথের খুনি স্বভাবের কারণে তাকে নিয়ে কেট এখানে নির্জন জায়গাতে বসবাস করতে শুরু করেছে 2 বছর থেকে। 2 বছর আগে অ্যালিভিয়াকে খুন করার অপরাধে ব্রেটকে পুলিশের কাছে ধরিয়ে দিয়েছিল কেট। মূলত এই খুনটি করেছিল বেথ। বেথকে কেট অনেক ভালোবাসত, তাই সে তার নিজের সন্তানকে বাঁচাতে এমন করেছিল। কেট মনে করেছিল তার মেয়েকে নিয়ে দূরে কোথাও চলে আসলে হয়তোবা তার মেয়ে শুধরে যাবে। ঠিক এই জন্য কেট সবসময় তার মেয়েকে চোখে চোখে রাখত। কিন্তু বেথ তো আরও একটি খুন করেছে। এখন তাকে কেট কিভাবে বাঁচাবে? কিন্তু মায়ের ভালোবাসা তো এমনই হয়। এবারও কেট খুনের দায় নিজের কাঁধে নিতে চায়, কিন্তু বেথকে কথা দিতে হবে এরপর থেকে সে কোনো অপরাধ করবে না। কিন্তু বেথের বিন্দুমাত্র অনুশোচনা নেই। এসব কথা শুনে বিরক্ত হচ্ছিল সে। বেথ কোনো কথা না শুনে তার মাকেও চাকু দিয়ে আঘাত করে। সে তার মায়ের পেটে চাকু ঢুকিয়ে দেয়। কেট এতদিন একজন সাইকো কিলারকে রক্ষা করার জন্য চেষ্টা করছিল। শুধু কেট বেথের কাছে জানতে চায় বেথ কেন এমন করলো। বেথ বলে এটা তার বাবাকে ফাঁসানোর জন্য করেছে সে। কেটকে মারার পর বেথ বাড়ি থেকে বেরিয়ে জঙ্গলের রাস্তা দিয়ে হাঁটতে শুরু করে। এভাবে ভোর হয়ে যায়। তখন রাস্তা দিয়ে একটি গাড়িতে করে একটি মহিলা যাচ্ছিল। সে প্রথমে বেথকে দেখে মনে করেছিল বেথ রাস্তা ভুলে হয়তোবা জঙ্গলের মাঝে এসে পড়েছে। যখন সে বেথের হাতে চাকু এবং রক্তমাখা চেহারাটি দেখে, সে বুঝে যায় নিশ্চয়ই কোনো অপরাধ করে পালাচ্ছে মেয়েটা। আর এখানেই মুভিটি শেষ হয়। পরবর্তীতে সেই মহিলাটির সাথে কি হয়েছিল বা মহিলাটি বেথের হাত থেকে পালাতে পেরেছিল কিনা, এটা একটা রহস্যই রয়ে যায়।